ইওর অনার, এই মামলার অভিযুক্ত আসামিদের ভারতীয় দণ্ডবিধির 375 ধারা অনুযায়ী নারী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং ঘটনাস্থলের ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হয়। আসামিদের জামিনও দেওয়া হয়, কিন্তু ভিকটিমের অসুস্থতার জন্য তার পিতার আবেদন ক্রমে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই মামলা আপনার কোর্টে স্থানান্তরিত করা হয়েছে। মেয়েগুলো চেঁচাতেও পারে। বাধা গরু ছাড়া পেয়েছে তো, কান ঝালাপালা। দার্জিলিং এ ট্রেনের টিকিট 1 মাস আগে থাকতে সব বুক হয়ে গেছে। ব্ল্যাক মার্কেট 5 টিকিট এক্সট্রা 20 টাকা করে ছাড়ো, এক্ষুনি টিকিট দিয়ে দিচ্ছি। দীঘায় উনি অনেক আগে সৈকতবাস পেয়েছেন, এখন বলছে হবে না। তোমার উনি বোধহয় পয়সা বাঁচাচ্ছেন। ভাও তোমার মা খাবে কিন্তু। আমি বাবা কোথাও যাব না। কলকাতার পুজোর মতন পুজো হয়, কত রকমের ঠাকুর, মনে হয় শয় শয় মাইকেল অ্যাঞ্জেলো গজিয়ে উঠেছে। Vacation, my foot. You can't travel by train in this darn country. Antisocial elements are waiting there to devour you. I mean, eat you up. And flying, poof, that's a drain. বাবা, এখানেও চিৎকার। আমরা মেয়েরা ম্যাক্সিমাম যা যেতে পারি। এই উর্মি, কি করছিস কি? দেখ তো কাণ্ড, 42টা খাতা হবে, আছে 41। কোনো একটা মেয়ে সাবমিটই করেনি। দাঁড়া, গুনে দেখি একবার। সো সুইট, একটু হেল্প কর ভাই। আমি আগে থাকতে সব ব্যবস্থা করেছি। কুন্ডু স্পেশাল, মাদ্রাজ, তিরুপতি, তাঞ্জোর, মাদুরা, কন্যাকুমারী, রামেশ্বর। একা একা? আর কোথায় পাবো তোকা? So sad. It's a lousy situation. The whole place is upside down during pujas. You open your window first thing in the morning, and there it goes. You're hit by an avalanche of Hindi film songs from dozens of loudspeakers, all from different directions. Right? Yeah, it's a lousy city. Goddamn load shedding. Nuts. Nothing works. Here. Hey! আর ইংরেজি ফটফটার সাথে পুজো করছিসটা কি? A man is going to keep me busy. James Hadley Chase. এই উর্মি, উর্মি কি? ঠিকই তো আছে, 42 খানাই তো আছে। আসলে বাইরে যাবার এক্সাইটমেন্টে তোর সব গোলমাল হয়ে যাচ্ছে। খানিকটা তাই। জানিস, এখনো টিকিট হাতে পাইনি। এই নীলা, নীলা কি বলছে শোন, এখনো টিকিট হাতে পাইনি। শিগগিরই হবে হবে। সুজিত কালেক্ট করতে গেছে, 5টা টেলিফোন করতে বলেছে। পরীক্ষার খাতা সবাই ঠিক ঠিক নিয়েছো? গোলমাল হয় না যেন। সব তো পোলাপান টিচার, রেসপন্সিবিলিটি কেমন জানি কম। বড়দি, পুজোয় কোথায় যাচ্ছেন? Where are you going, ma'am? থাম থাম, তোকে ইংরাজি পড়াতে দিয়েছি বলে দিন রাত ইংরাজি কোর্স না। বাড়ি তো তোর ফরিদপুরে। কোথাও যাব না, যাবার উপায় নাই। কেন? ছেলে আসছে আমেরিকা থেকে, সঙ্গে আমেরিকান বধূ। তাহলে তো বড়দি আপনার দারুণ সময় কাটবে। দারুণ না করুন সেটা নির্ভর করছে আমেরিকান পুত্রবধূর আচারে ব্যবহার। বড়দি, আপনার অফিস থেকে একটা ফোন করব? না, অফিস ইজ ক্লোজড। কি হলো বলতো? সুজিতের খবর দেওয়ার কথা ছিল। উফ, টিকিট পেলো কি পেলো না জানাবে তো। তোদের পাশের বাড়ি থেকে একটা টেলিফোন কর না। ওরা পছন্দ করে না। দেখলি তো, পাবলিক টেলিফোন বুথ থেকে 2বার করলাম, 1 টাকা গচ্ছা গেল। লায়লা বলেছে ঠিক, নাথিং ওয়ার্কস হিয়ার। সুজিত বাবু তো চিরকালই ক্যাবলা। বাজে বকিস না। এরকম একটা মানসিক উৎকণ্ঠা হবে তাহলে যাবার কথা ভাবতাম না। আমার আবার টেনশন সহ্য হয় না। এখানেই 5টা বাজছে। রাত 9টা 45 মিনিটে গাড়ি ছাড়বে, নিয়ে হাওড়া যেতে 1 ঘন্টা। না বাবা, এত হুড়ুহুড়ি হবে জানলে যাবার কথা ভাবতাম না। সুজিতের কি আক্কেল বলতো? তোরই তো বন্ধু, তোরই মতো ক্যাবলা। আজ 3 দিন ধরে প্যাকিং করছি, শেষ পর্যন্ত যাওয়া না হলে প্রেস্টিজ পাংচার। ওই ক্যাবলাটা হাতে টিকিটের ভাত দিতে গেলি কেন? মরতে। তুই থামবি? সুজিত আসেনি বাবা? না তো।
সর্বনাশ। কেন, কি হয়েছে? সুজিত বাবু ট্রেনের টিকিট আনার কথা, কিন্তু এখনো। হ্যাঁ, তোমরা টিকিট গুলো আগে কালেক্ট করো। কি অন্যায় কথা, এখন এই লাস্ট মোমেন্টে। আমি রোজই বলি মেশমশাই, কিন্তু উর্মি বলে হবে হবে হবে, সব ব্যাপারে লিডারি ফলান। সব ব্যাপারই নিজেই ভালো। টিকিট কাটার ভাগটা তোরা নিলি না কেন? পিসিমা, আয়। দিন 15 জন্য তুই বাইরে যাচ্ছিস, ভাবলাম তোর সঙ্গে একটু দেখা করে আসি। ভালোই করেছিস, সারা বছর যা খাটিস, একটু ঘুরে টুরে আয়। জানো দাদা, তোমার এই ভগ্নিপতিটিকে কলকাতা থেকে এক পাও নড়ানো যায় না। আমার নড়ার উপায় নেই, তোমার ইচ্ছে থাকলে তুমি বেরিয়ে আসতে পারো, আটকাচ্ছি কে? আহা, এই বয়সে একা একা কোথাও যাওয়া যায় নাকি? জানো দাদা, ওর কি কাজ? গড়ের মাঠে যাওয়া, গাছের তলায় বসা আর তাস পেটা। আমার জীবনে তো ওই একটাই শান্তির জায়গা। আবার কে এলো রে? দুধ। গয়লা। উর্মি, দুধটা নিয়ে নে রে। আরে উর্মি, শুনেছি গোপালপুরে নাকি মাদারাজি কলসি পাওয়া যায়। জানি না পিসিমা, একটু খোঁজ নিস তো মা, আমার অনেক দিনের শখ। ওরা যাচ্ছে একটু আনন্দ করতে, কলসে দাঁড়িয়ে বসে রইল। মেশমশাই, আজ বরং আমরা যাই। হ্যাঁ যাই, আবার সব আনপ্যাক করে গিয়ে অনেক সময় নষ্ট করলাম। যাচ্ছিস কি? এখনো অনেক সময় আছে, আমার ঘরে গিয়ে বস, আমি আসছি। আজ যাওয়া হয়েছে, আমি আগেই জানতাম। টিকিট নিয়ে তোদের তুললে নিঘাত গাড়ি ফেল করব। একটু বস, সুজিত এলে টিকিট নিয়ে যাবে। একেবারে হাওড়া স্টেশনে মিট করবো। সুজিত বাবু আর এসেছেন? ক্যাবলা চন্ডী। না রে, আমরা এখন যাই। ম্যাক্সিমাম যাওয়া হবে নাই তো, তার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকা ভালো। কেন ভবেশ বাবু থাকেন? ভবেশ চন্দ্র চ্যাটার্জি। বাবা, তোমার সঙ্গে কে দেখা করতে এসছে? আসুন। কি ব্যাপার? সুজিত বাবু ট্রেনের 3টে টিকিট পাঠিয়েছেন। কই দিন, ভাবছিলাম যাওয়াটা আর হলোই না। সারা পথ জুড়ে প্রসেশন, ট্রাম বাস সব বন্ধ। ও গড, এসে গেছে, দিয়ে আমি পালাই। স্টেশনে দেখা হবে। আচ্ছা আমি চলি। সুজিত বাবু? জ্বর, অফিসে কাজ করতে করতে জ্বর এলো। জ্বর কি খুব বেশি? মনে হলো বেশ জ্বর হয়েছে, ম্যালেরিয়া ট্যালেরিয়া হবে হয়তো। চলি। পুজোর ঠিক আগেই সারা কলকাতা জুড়ে একটা কেলেঙ্কারি হবেই। স্ট্রাইক, বোনাস, ধর্মঘট, প্রসেশন। হ্যাঁ রে উর্মি, তুই যে কদিন থাকবি না, দাদা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করলি? ভাবিস না, কাজে মেয়েটা তো দুবেলাই আসছে, ও সব করে দেয়। যারে, তুই সব গুছিয়ে টুচিয়ে নে। জানো দাদা, আমি তোমার খাবার পাঠিয়ে দিতে পারতাম, আমার আবার রান্নার লোকটা পালিয়েছে। আরে শুধু শুধু ব্যস্ত হোস না, একবেলা তো অফিসেই খাই, তাতে ওই মেয়েটাই সব করে দেবে। একটু আরাম করে যাবো বলে অতি কষ্টে ফার্স্ট ক্লাসে টিকিট কাটলাম। টিকিট কাটতে অর্ধেক মাসে মাইনে বেরিয়ে গেল। দেখ তো অবস্থা, সারা রাত ধরে মামদো মাতানি চলবে।
একটু ঘুমোতে দেবে না। কি অসভ্য, ঘুম এমনিতেই আসবে। ওই দেখ, একটা অচেনা লোকের সঙ্গে এক ঘরে ঘুমানো যায়? লুঙ্গি পরা লোক দেখতে আমার গা কিরকম করে দেখ। ভালোই জায়গা। জমছে না, একদম জমছে না, মজাই হচ্ছে না। ও দাদা, দাদা গো, ও দাদা, মানছে দাদা, দাদা, ও দাদা, প্লিজ দাদা, জোরেই মারলে। এসব নাচছে, তোমরা নাচো, আমি একটা মজাই পাচ্ছি না, একদম ভালো লাগে। যাই, আমি একটু ফ্রেশ এয়ার নিয়ে আসি। একটা ছেলে একেবারে মদ খেয়ে, কি অসভ্য দেশ বন্ধু। এই যে দরজা খুলুন, দরজা খুলুন। এই যে হয় কি, আপনি ভাগ না ভালো, দরজা খুলুন। খবরদার, খবরটা খুলো না। দরজা খুলুন, আমি এবার জানলা দিয়ে লাভ দেবো। দরজা খুলতে বলছি। কি আশ্চর্য, দরজা খুলুন না, খুলুন না, দরজা খুলুন, দরজা খুলুন। ও দাদা শুনছেন? দাদা শুনছেন? বাবা কি কুম্ভকর্ণ ঘুম? দেখুন না। বলছি দরজা খুলতে, কি হলো? দরজা খুলুন, দরজা খোলো, ওপেন দ্য ডোর। দরজা খুলুন না। একটা মেয়ে আমাকে দেখে ভয়তে এই কম্পাউন্ডে ঢুকলো, তাকে পাঠিয়ে দাও তো। কি হচ্ছে কি ভাই? না চলেন চলেন, কেন এদের বিরক্ত করছেন ভাই? না চলেন। না, আগে বলতে হবে আমি বাঘ না ভালু। ভয় কি আছে? শোনেন শোনেন, না আপনারা ভদ্রলোকের ছেলে, না, পাঠিয়ে দাও। রাতে এরকম গন্ডগোল না। করতে নাই। আসেন না আসেন না। আসেন না, না। আসেন। না, আপনাদের বন্ধু মাল খেয়ে বেসামাল, একটু সামলা। এক ঘুষিতে চুয়াল রেখে দেবো। আমি বেশি আমার। আপনি কে? আপনাদেরই মতো একজন প্যাসেঞ্জার। এটা রিজার্ভ কম্পার্টমেন্ট। কার পারমিশনে ঢুকেছেন? আগে ঢোকার ইচ্ছে ছিল না, আপনাদের এই বন্ধুকে পৌঁছে দিয়ে গেল। উনি আমাদের কামরার দরজায় ধাক্কা দিচ্ছিলেন, দেখুন এই চেঁচামেচি একটি ঘুষিতে দেখুন পিঠ সোয়াইন। থাম। ও যে ধাক্কা মারছিল তার প্রমাণ কি? আপনি তো কম্পার্টমেন্টের মধ্যে ছিলেন, ধাক্কা আসছিল বাইরে থেকে। তো কেউ তো একজন ধাক্কা দিচ্ছিল, দরজা খুলে দেখি ইনি। তাই আপনি নিজের চোখে দেখেছেন? দেখেছিলেন? দেখেন, এইভাবে শুধু শুধু কথা বাড়িয়ে কোনো লাভ আছে? আপনারা সবাই ভদ্র সন্তান। আমাদের কামরায় তিনজন অল্প বয়সী ভদ্র মহিলা যাচ্ছেন, তারা বেশ ঘাবড়ে গেছেন, ভয় পাচ্ছেন। অল্প বয়সিনীর আপনার কে হয়? কেউ না। তাহলে এত দরদ কেন? শিবাল্লি না একাই তিনটের সঙ্গে বেশ মজা মারতে মারতে যাও। আমি একটা প্রপোজাল নিচ্ছে। চাপ শুনুন দাদা, আসুন বসুন।
একটু গলা ভিজিয়ে নি। ওই মেয়েদের ডাকুন না, বেশ মজা করতে করতে যাওয়া যাবে। হ্যাঁ কি বলেন? জার্নিটা একটু ইন্টারেস্টিং হবে। ঠিক আছে, যাই দেখি, বলে দেখি। তবে আহা, আগে আনুন না দাদা, পরে ওসব তবে তবে হবে। ওরা যা চাইবেন তাই হয়নি, ঘাবড়াবেন না। আপনার শেয়ার আপনি পাবেন। যান, লোক কিছু যান। যাই, গিয়ে বলি আমি। লোকটা ভয় পেয়ে পালালো রে। যতই ধাক্কা দিক তুই দরজা খুলবি না। শুনেছি কন্ডাক্টর ডাকবো, এটা বস্তু আছে, তা তো ঠিকই দেখতে পাচ্ছি না। এই যে অল্প বয়সী ভদ্র মহিলারা, চলে এসো। দেখলি, রাত যে শেষ হতে চললো। প্রদীপ যে নিভু নিভু, শুকতারা উকি মারে কামড়ার ওপারে। দাদা এসেছে দিদিদের নিয়ে, দাদা এসেছে দিদিদের নিয়ে। চুপ! ওয়ারের দল! তোদের মতো বহু শুয়ারকে আমি খোঁয়ারে পুড়েছি। দাঁড়া, তোদের নাচন কোঁদন আগে বন্ধ। হ্যাঁ? তোদের বাপের সুপুত্রের মতন এক এক করে আমার কথার জবাব দে। তোর নাম কি? অমল রায়। কি করিস? কলেজে পড়ি। ওদের গেলা সাথে নিয়ে কলেজে পড়ি। ধর, কমল বসু, কলেজে পড়ি। ধর, নির্মল অধিকারী। বাহ, বাবা বাবা, মা বাপ তো বেশ ভেবে চিন্তেই নাম রেখেছে। কমল, কমল, নির্মল। রাত 10টার পর রিজার্ভ কম্পার্টমেন্টে ঢোকাবে। আগে মোদের গেলা সরিয়ে কথা বল, আইনের কথা। মাঝরাতে মাল খেয়ে মেয়েদের কামরায় ধাক্কা দেওয়াটা কোন আইনে বলে রে শালা? পরে স্টেশনে তোদের সব কটাকে ধরে ধরে আমি রেল পুলিশে হ্যান্ড ওভার করবো। আইন শেখাতে এসছে যত সোয়াল। ট্রেনে অন্য প্যাসেঞ্জার অবজেকশন দিলে মদ খাওয়া বারণ। বাপের বৈঠকখানা পেয়েছো এটা? আমি একজন প্যাসেঞ্জার হিসেবে অবজেকশন জানাচ্ছি। তোরা যে এলাকায় যাচ্ছিস সেটা আমার এলাকা, সাব ইন্সপেক্টর গোবিন্দ মিত্র। লোকে আমাকে সেখানে কি বলে ডাকে শুনে রাখ, ঠ্যাঙাড়ে থানাদার। কি হলো বলতো? কাঁচ ভাঙার আওয়াজ, তারপর সব চুপচাপ। খবরদার খুলিস না, আমি এবার চিন্তা নেই। দরজা খোলেন, ওরা আর আপনাদের বিরক্ত করবে না। শোনেন, ওরা ঘুমিয়ে পড়েছে। খোলেন, দরজাটা খোলেন।
কনগ্রাচুলেশন, ডাবল কনগ্রাচুলেশন। পাশ করে বেরিয়ে একেবারে চাকরি। মেয়ে হয়ে জন্মেছে বলেই পেলে, ছেলে হলে জুতো শুকতলা ছিঁড়ে যেত। শুধু মেয়ে বলেই নয়, রেজাল্টটাও ভালো করা হয়। আরে তোমার থেকে কত ভালো রেজাল্ট করা ছেলে ফেপা করে ঘুরে বেড়াচ্ছে। এখন মেয়েরা হচ্ছে ফার্স্ট ক্লাস সিটিজেন, আর আমরা হচ্ছে সেকেন্ড ক্লাস। হাজার হাজার ছেলে আমার চেয়ে অনেক কম নম্বর পেয়েছে। তোমাদের ওয়ান ডাইমেনশনাল মাইন্ড। পড়ছো তো পড়ছোই। ছেলেদের মতো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে? চায়ের দোকান, খেলার মাঠ, স্টুডেন্টস ইউনিয়ন, সিনেমা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি। সেখানেই একটা গন্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছ চক্রাকারে, আর বক্রাকারে সবাইকে গালাগাল দিচ্ছ। হ্যাঁ, এখন বলো, তলব কিসের? তলব একটা চিরন্তন মতলবের। দারুণ। সন্ধ্যেবেলা সমুদ্র যে এত সুন্দর হতে পারে না দেখলে ভাবাই যায় না। এই, আমি একবার খুব ছোট্টবেলায় না সমুদ্র দেখেছিলাম জানিস, কিন্তু তার সঙ্গে এর কোনো রকম মিলই পাচ্ছি না। কোন সমুদ্র? ডায়মন্ড হারবার। জ্বালাসনি, ডায়মন্ড হারবার। ওটা আবার একটা সমুদ্র হলো? যা বলেছিস আর বলিস না, স্কুল থেকে চাকরি যাবে। এই উর্মি, উর্মি শুনছিস? আমার এক্ষুনি জলে নামতে ইচ্ছে করছে। এই এই মিলা, ওকে বলছে শোন, এই অন্ধকারে জলে নামবে। আমি বাবা দিনেও নামছি না, আমি চানটানের মধ্যে নেই। দূর থেকে সমুদ্রকে গড় করছি, ক্ষমা ঘেন্না করে নিও বাবা। ওই বেটা পুলিশ অফিসারকে একবার কলকাতায় পাই, ওরই রিভলভার দিয়ে ওরই কপাল যদি ফুটো না করি, খবরের কাগজে চিঠি দেবো। ছাত্রদের উপর পুলিশের জুলুম। নিখিল ভারত ছাত্র সংঘের সেক্রেটারির কাছে একটা কপি পাঠাও। আরে দূর, ওসব কিচ্ছু করতে হবে না। কলকাতায় ফিরে তারপর ব্যাটাকে মজা দেখাচ্ছি। বাবাকে বলে ব্যাটার চাকরি খাবো। এই, বই পড়া শুধু শুধু ভান করছিস কেন? ভাবছিস তো সুজিত বাবুর কথা। এতক্ষণ ভাবিনি, তুই মনে করিয়ে দিলি, এবার ভাববো। খোকা বলে একজনের রোজগারে নাকি কুলোয় না, তাই স্বামী স্ত্রী দুজনকেই নাকি কাজ করতে হবে। আমি বলি সে কি, বাড়ির বউ কাজ করতে গেলে বাড়ি সামলাবে কে? খোকা বলে ঠিকই ঝি। খোকার বাবাও বেশি কিছুই রেখে যেতে পারেননি। খোকা বলে রাখলেও সেটা কাজে আসতো না। কাজ ফেলে বাবার টাকার জন্য গভর্নমেন্টের দরজায় ছুটোছুটি করতে হতো। তাতে যে চাকরিটা করছি সেটাও যেত। এখন বলো, তোমার বউ পছন্দ হয়েছে কিনা? এ কি, মেয়েটি যে মিষ্টি জল না খেয়েই চলে গেল। মিষ্টি মানে সে তো আমাকেই দোকান থেকে নিয়ে আসতে হতো, দরকার নেই। ওর ইচ্ছে হলে আমি দোকানে নিয়ে গিয়ে খাইয়ে দেবো। দেখতে চেয়েছিলে, দেখালাম, আমার ডিউটি শেষ, বাকিটা তুমি ভাবো। তবে মা, ওই চিন্তা করার সময়টা, মানে এই সময়ের পরিধিটা একটু কম হলে ভালো হয়। কিছু মনে করনি তো? মায়ের কথাগুলি কেউ শেখেলে বোকা বোকা? না খোকা, তোরা কি সত্যি জলে নামবি না? ডুবে মরি আর কি। ওই দেখ, একটা কি সুন্দর ছোট্ট নৌকো। না, আমরা মার্কেটিং এ যাবো। এখানে নতুন কি পাবি? সবই তো কলকাতায় পাওয়া যায়। ছোটখাটো একটা তিমি মাছ। আমি একটা দক্ষিণমুখ শঙ্খ কিনবো। গুড লাক আনে। মর্গে যা।
হবে, সাঁতার কাটতে হবে। কোনো ভয় নেই, আমরা আছি, হাঁটু চলে সাঁতার, হাঁটু চলে। জিত সাঁতার দিন। ও দাদা, কি হচ্ছে? অদূরে যাবেন না। ভয় নেই, উনি সাঁতার জানেন। মেয়ে যদি সঙ্গে রয়েছে, আহা, উনি আপনার চোখ পার। সে করো বাবা, আজকালকার ছেলে। আরে এমন হয়ে যাচ্ছে, ছাতা নিয়ে নেবেন না, আপনি জল ঢুকবে, আস্তে দিয়ে আসবেন, জল ঢুকবে, সাঁতার। আসছে না, রক্ত থামছে না, তার উপর নোনা জল ঝুলে যাচ্ছে। এই দাদা বলেছে কোন রকম এক্সাইটমেন্ট দেখাবি না, ধীরে সুস্থে এখান থেকে কাটতে হবে, যেন কিছুই হয়নি। সমুদ্র স্নানের মতন এমন জিনিস নেই, শরীরটা একবার ফ্রেশ, ঝরঝরে। কি হয়েছে মা, তুমি এভাবে শুয়ে আছো যে? কি হয়েছে? অপারেশন থিয়েটারটা কোথায়? ডান দিকে চলো।
নীলা নীলা ট্রেনে আমি আপনাদের সঙ্গে এসেছিলাম। না না, দেখেন, আপনাদের আমাকে একটু সাহায্য করতে হবে। আসেন। আসেন, বসেন বসেন। আপনার নাম? আপনাকে জিজ্ঞেস করছি। নীলা রায়। আপনার? शीला बनर्जी। और? उर्मिला चैटर्जी। সবাই ছাত্রী? না, আমরা একটা স্কুলে পড়াই। টিচার। এই কাগজে আপনারা কখন পৌঁছেছিলেন, কোথায় উঠেছিলেন, শেষ কখন উর্মিলা দেবীর সঙ্গে দেখা হয়েছিল, আপনাদের ঠিকানা, ওর ঠিকানা, ওর অভিভাবকের নাম সব লিখে তলায় একটা সই করে রাখেন। আমি একবার দেখে আসি। আপনাদের একজনকেও কলকাতায় ফিরে গিয়ে ওর বাড়িতে। আমি একা যেতে পারবো না। আমি সঙ্গে লোক দেবো। আপনাদের একজনের এখানে থাকা উচিত। অলরেডি পৌঁছে গেছেন? হ্যাঁ, আপনাকে আশা করেছিলাম। ডাক্তারবাবু একবার দেখবো যে। বন্ধু, মৃত্যুর সঙ্গে লড়াই চলছে। যদি প্রাণে বাঁচে তো জেরা করবার অনেক সময় পাবেন। আচ্ছা, একবার একটু দেখতে পারি দূর থেকে? আচ্ছা, আসুন। আচ্ছা। বাংলায় বলে পাশবিক অত্যাচার। জানি না কথাটি কার মাথা থেকে বেরিয়েছিল, তবে একথা বলে পশুদের অপমান করা হয়। তারাও প্রকৃতির নিয়ম মেনে চলে। এইভাবে 4-5 জনে মিলে 4-5 জন? হ্যাঁ, গ্যাংরেপ। ইস। আচ্ছা, আমি কি এখানে অপেক্ষা করব? করতে পারি দরকার হলে সারা রাত। লাভ হবে না। যদি জ্ঞান ফেরে কথা বলার ক্ষমতা থাকে তো আমরাই আপনাকে খবর দেব। আর যদি, তাহলে তো আগেই খবর পাবেন। আপনারা একবার থানায় আসেন।
তারপর আপনাদের পাঠাবার ব্যবস্থা করব। কিছু শুনলেন নাকি কিরকম আছে ও? চেষ্টা চলছে, দেখছেন তো সবাই এরা কত চেষ্টা করছেন। আসুন। সকাল 10টায় হাজার হাজার লোকের সামনে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, অথচ কেউ টেরই পেল না। এই শুয়ারের দলকে আমি ছাড়বো না। ওদের চুটি ছিঁড়ে আপনাকে অনুরোধ করছি গোবিন্দ বাবু, মাথা গরম করে যাত্রার উপর হাত ফাত চালাবেন না মশাই। উই হ্যাভ এনাফ অফ ট্রাবলস। একবার যদি আপনি এইটাকে দেখতেন স্যার, কি অসহায় ভাবে। স্যার, স্যার, আপনি চলেন, আপনি একবার মেয়েটাকে দেখবেন, চলেন। দেখলে আপনারও মাথার রক্ত গরম হয়ে যাবে। এই সমস্ত বদমাশদের অ্যারেস্ট করে কেস ফাইল করে আদালতে হাজির করে এই ঘোড়ার ডিম হবে। মার মার নিহিটি সারাদের হাত পা ভেঙে দেন, নিবংশ করে দেন, শেষ করে দেন। এই ভদ্রলোক এসেছেন, পার্টি দাও। আসুন। উফ, কি বিপদেই পড়া গেল। এত লোক থাকতে মরতে কেন যে আমারই চোখে পড়লো। স্যার, এভাবে আমাকে কতদিন আটকে রাখবেন স্যার? এদিকে আমার চাকরিটা যায়। না না, ইচ্ছে করলে আপনি আজই যেতে পারেন। গোবিন্দবাবুর সঙ্গে যান, উনি সব ব্যবস্থা করে দেবেন। যান। কিন্তু চলেন চলেন, ওই মূল্য। কিন্তু বসুন। আমরা আজই ফিরে যেতে চাইছি। যাবেন? কিন্তু এর মধ্যে যদি উর্মিলা দেবীর কিছু একটা মানে আমরা থেকেই বা কি করতে পারছি বলুন? আচ্ছা ঠিক আছে, আপনারা যাবেন, আমরাই ওর বাবাকে খবর পাঠাচ্ছি। আচ্ছা, কাল রাতে বা আজ সকালে এরকম কাউকে বা কয়েকজনকে এরকম মনে পড়ে যারা আপনাদের ফলো টলো করছিল কি আশেপাশে ঘোরাফেরা করছিল, এরকম কাউকে? না তো। আচ্ছা ঠিক আছে, আপনারা বাইরে অপেক্ষা করেন, আমি পৌঁছে দেবো। এই যে আপনার জবানি, 6-7 জন লোক হুল্লোড় করতে করতে, নাচতে নাচতে, গাইতে গাইতে একটা মেয়েকে চান করাচ্ছিল। আপনি বলেছিলেন ও দাদা, কি হচ্ছে? আপনি যাবেন না। ভয় নেই, উনি সাঁতার জানেন। কাজ করার মনে দেখছি। মেয়েটি যে সঙ্গে রয়েছে, উনি আপনার চশমার বৌদিকে সাঁতার শেখাচ্ছে। ঠিক কজন ছিল মনে করতে পারেন? 6-7 জন হবে। তার বেশিও হতে পারে। না না, তার বেশি নয়। তার কম, ধরুন 3-4 জন। উনি তো দেখিনি স্যার, কিন্তু জলের তলায় যে ওই কীর্তি চলছিল। মোটামুটি একজনের চেহারার একটা ডেসক্রিপশন দিতে পারেন? ফেলে ফেললেন। সবাই একরকম দেখতে, চোখে মোটা মোটা কালো কালো গগল, মাথায় টুপি। চুলপি, লম্বা চুল কিংবা টাইটারি? অদ্দূর থেকে বোঝা যায় না স্যার। তাছাড়া দেহের সঙ্গে যেরকম লাফাচ্ছিল, শুধু শুধু অনুমানের বশবর্তী হয়ে একটা দাড়িওয়ালা লোককে ফাঁসাই কি করে বলুন? সই করেন। কি এটা? আমার মাথা হ্যাঁ, পড়ে রাখেন না কি এটা? আপনাকে আদালতে হাজির হতে হবে। আদালতে? কেন? হয় কি, আপনি তো কিছু অন্যায় করেননি। কেন যে মরতে আমার চোখেই পড়লো। সব ওদের ব্যবহারে আপনার কি এমন কিছুই সন্দেহ হয়নি? না স্যার, আজকালকার ছেলে ছোকরা যেমন মাহাত্মি করে, নাচ গান বাজনা। বাস না? হ্যাঁ, একটা ঝাপট ঝাপট করে বাজনা বাজছিল। রেকর্ড টেকর্ড থেকে হবে হয়তো। সিস্টার ডাক্তার বোস ডিউটি রুমে আছেন।
আসুন। দেখে তো মনে হচ্ছে সারাদিন খুবই ছোটাছুটি করছেন। হ্যাঁ হ্যাঁ, একটু কফি চলবে? না থাক। কেমন আছেন উনি? একই রকম। প্রচন্ড আঘাত পেয়েছে মেয়েটি গোবিন্দবাবু। 4টে স্টিচ করতে হয়েছে। পাম্প করলে স্টমাক থেকে মাঝে মাঝে নোনা জলের সঙ্গে একটু একটু রক্ত আসছে। প্রেশার তো কখন কখনো এত কম যে মনে হয় আর রাখা গেল না। এটা গেল ফিজিক্যাল সাইড। জ্ঞান ফিরে এলে, মানে যদি এট অল ফিরে আসে, তো মানসিক অবস্থাটা যে কি দাঁড়াবে। আমি বরং ভোর রাতে এসে একবার খবর নিয়ে যাব। চল অর্জুন, আজ রাতে মনে হচ্ছে আর ঘুম টুম হবে না। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই, চলুন। চলো। জানোয়ারগুলোকে ধরতে হবে অর্জুন। শালাদের কিছুতেই পালাতে দেওয়া হবে না। বীরাপ্পা, বীরাপ্পা, এই শোরকা বাচ্চা বীরাপ্পা, এদিকে। সালাম সাহেব। সালাম। কি হলো সাহেব? কি কাসুর করলাম? এই মাছ ধরতে বেরিয়েছিলি কটার সময়? রাত 3 বাজে হুজুর, ভাটার সময়। ফিরেছি 11 বাজে। কেন হুজুর? ওদের মধ্যে যায়নি কে কে? ওই 8-10 আদমি থাকে, বাবুদের চানুন করায়। ওই তোরা কারা ছিলি? हम लोग ছিলাম হুজুর। মাথায় চানের টুপি, তোকে কালো চশমা, এরকম কোন লোককে দেখেছিস আজ? আজ সকালে? না, এবি সে মরা, তুই দেখেছিস? না। জানা না ইয়া মালিক। মারো। কেন? हाँ, एक आदमी बोला हाथ काट लिया, नोच लिया। কাট কি? চার পাঁচ জনের একটা গ্রুপ, সবাই পুরুষ। এই হোটেলে উঠেছে? না স্যার। দেখি বই দেখি। চলো। কি ব্যাপার? কমল কমল নির্মল চরিত্রের লোক সব এত রাতে কোথায় বেরোনো হচ্ছে? রাতে বেড়ানো এখানে মানা বুঝি? কারফিউ নাকি? কারফিউ নাকি? আর এক মূর্তি কোথায় গেল? সব কৈফিয়ত এখানে দিতে হয় বুঝি? আগে হ্যাঁ হয়, আর সব বাইকে দিতে হবে, সে যাই হোক। দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? সে কি রে? হ্যাঁ, এইটুকু ছোট্ট শহরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সবাই জানে, তোরাই কিছু জানিস না? আমরা এসেছি বেড়াতে, এখানকার লোকাল ব্যাপার কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা জানি কি করব। চ।
অর্জুন, ইনফর্মার লাগাও, বড় ডিট উঠতে হবে। ঠিক আছে। चल चल रे मुसाफिर फिरती बताइबो चल चल रे मुसाफिर सर क्या औलाद कौन है बे ছোট বড় বদল দে কি সব শুনলাম মতি হ্যাঁ সব গড়বড় ব্যাপার ওসব আমি কিছু জানি না হ্যাঁ জায়গা পেলে না তাহলে একবারে দরিয়ার মধ্যে একদম দরিয়াটা অন্দর চালাক আছে চালা বহুত চালাক চার পাঁচ জন মিলে একটা একটা কি রে শালা জুটেছিস কি করে যে শালা গন্ধ পায় বিনে পয়সা মাল খেতে বড় মজা লাগে না এই তুই এসব ধান্দাবাজি করিস তো না না আরে এরকম মজবুত কবুতরের সঙ্গে লড়তে মজা লাগে হাসি দেখো সালা হাসি সবাই উঠে দাঁড়া, যে যেখানে আছিস নড়বি না। আমি তোদের উঠে দাঁড়াতে বলেছি শুয়ারকা বাচ্চা। তুই কেন এসছি বুঝিয়ে বলার দরকার আছে? আমি কেন এখানে এসছি? আমার এলাকায় একটা মেয়ের সর্বনাশ করা হয়েছে, যে শালা করেছে তাকে আমি একবার মাপতে চাই। আমি তোমাকে উঠে দাঁড়াতে বলেছি শুয়ারকা বাচ্চা। একবার রেপ কেস থেকে শালা তুমি পিছলে বেরিয়ে গিয়েছি। শালা বারবার তো হয় না। খবর নিতে পারেন, বেঙ্গালোর থেকে 3 দিন ট্রাক চালিয়ে আজ সবে এসেছি এখানে। আর 3-4 জন মিলে একটা জনানার উপর। পুলিশ জুলুম চলবে না, পুলিশ জুলুম চলবে না। কে পুলিশি জুলুমের গুলি আওড়াচ্ছে? কে? ও তুই? আয় 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 আয়, কাকে বলে পুলিশি জুলুম তোকে শেখায়। আয় আয় আয়। কলেজের ছেলে হয়ে দেশি মদের দোকান। আমি মেজর, দাঁত ভেঙে দেবো তোর। মেজর কাউলা। তোর হাত কাটলো কি করে? সমুদ্রে চান করার সময়। কি করে? ডুবে ডুবে ঝিনুক তুলছিলাম, কেটে গেছে। ডুবুরি হয়েছে। ডুবে ডুবে ঝিনুক তুলছিল। অমন অ্যাক্টিং আমি ঢের দেখেছি বাবা। অ্যাক্টিং দেখতে দেখতে আমার চুল পেকে গেল। খুব লেগেছে? হ্যাঁ, মেয়েটারও খুব লেগেছে। যার উপর অত্যাচার হয়েছে তার মুখে এই টেপ লাগানো ছিল। তোর হাত কাটলো কি করে? কি? হাত কাটলো কি করে? হাত কাটলো কি করে? হাত কি করে কাটলো? হাত কাটলো কি করে? কি করে কাটলো? হাত কাটলো কি করে? কি করে? হাত কাটলো কি করে? আমি বলছি এক মিনিট স্যার। গোবিন্দ বাবু, হাত কাটলো। হাত আসুন আমার সঙ্গে, আসুন এক্ষুনি।
পারছে না। আর একবার একবার যদি কাউকে থানায় ধরে নিয়ে এসে মারধর করে তবে আপনার নামে আমি রিপোর্ট করব। তাই করেন? গোবিন্দ বাবু, অনেকবার আমার নামে রিপোর্ট করা হয়েছে স্যার, অনেকবার উপলরা আমায় ধমকি ছেড়েছে। 8-10 বছরে আমার কোনো প্রমোশন হয়নি, আমি মারধর করি। যতবার ওই শালা বদমাস গুলোকে আমি ধরে ধরে নিয়ে আসবো, কোথাকার কোন শালা রাজনীতি করনেওয়ালা হুশ করে ঢুকে পড়ে হুশ করে ছাড়িয়ে নিয়ে চলে যাবে। এটা 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 চাকরি, এটাই চাকরি। এই চাকরিতে আমার এই কলা। আপনিও জানেন আমিও জানি, বজ্জাতের সাথে লড়তে গেলে কবজির জোর থাকা চাই। হ্যাঁ, আপনি আমাকে 2 মিনিট সময় দেন, আমি ওই শোয়ারের বাচ্চাকে দিয়ে স্বীকার করিয়ে ছাড়বো ওই মেয়েটার উপর অত্যাচার করেছে। না না, আপনি আসেন স্যার, আপনি আসেন, আপনি একবার আমার সঙ্গে আসেন, আপনি একবার মেয়েটাকে দেখবেন, চলেন। আমি দেখে এসেছি। প্রমাণ কি যে এই ছেলেটাই আসামিতে একজন? একটা টেপ, মেয়েটার মুখে যে টেপ লাগানো ছিল সেই একই টেপ ছেলেটার হাতে লাগানো রয়েছে। গোবিন্দ বাবু, একটা টেপ যা বাজারে 1000 ঘন্টা কিনতে পাওয়া যায়, এই প্রমাণ আপনার আদালতে টিকবে? আমি আপনাকে বলছি, আপনি আমাকে 2 মিনিট সময় দেন, আমি আপনাকে 1000টা প্রমাণ এনে দেব। না, যেমন আমরা আইন ভাঙতে দিতে পারি না, তিনি নিজের হাতে আইন নিতেও পারি না। সিস্টার, জানলাটা খুলে দিন। উর্মিলা দেবী, আমার কথা শুনতে পাচ্ছেন? উর্মিলা দেবী, আমার কথা শুনতে পাচ্ছেন? উর্মিলা দেবী, সিস্টার, যদিও নিঃশ্বাস অনেকটা সহজ হয়ে এসেছে, তবু অক্সিজেন চলুক। আপনি প্রেশারটা চেক করুন। আপনার রোগী তো জ্ঞান ফিরেছে। তাহলে একটু এখন দেখা সাক্ষাৎ না, কোনো কথাও না, 24 ঘন্টা পর, তাও অবস্থা বুঝে।
ওয়ারেন্ট আছে। যে 4টি ছেলে, অমল কমল কি ধরনের সব নাম, ওরা কোথায়? ওরা তো চলে গেছে। হ্যাঁ, এখন তো কোনো ট্রেন নেই। হ্যাঁ, যত গন্ডগোল তুই করলি, ছুরিখানায় গেলে দেশি মদ টেস্ট করতে, তোকে ধরে হুম হুম সত্যি বলছি, বিশ্বাস কর, তোকে ধরে থানায় আনার আমার একটু ইচ্ছে ছিল না। আইন অনুযায়ী আমরা একটা উকিল পেতে পারি নিশ্চয়ই। হুম হুম নিশ্চয়। বাপের টাকা থাকলে একটা কেন রে শালা, তুই 10টা উকিল রাখতে পারিস। আপনি আসুন। আসুন। কোথায়? থানার থেকে লোক এসেছে। ডাক্তারবাবু, ও কোনো কথা বলেনি না? না, তবে আশা করছি সব ঠিক হয়ে যাবে। আসুন, বসুন। কেসের সমস্ত বিবরণ এই ফাইলে নোট করা আছে, আপনি পড়ে সই করে দিন। আমি কোন রকম কেস করতে চাইছি না, কেসটা উইথড্র করুন।
আপনি আপনি দোষীদের শাস্তি দিতে চান না? ওদের শাস্তি দিতে গেলে আমার আত্মীয় স্বজন আমাকে অনেক বেশি শাস্তি দেবে। আপনি সমাজ কথাটার মানে বোঝেন? চোর চোর খুনেদের নিয়েই তো জীবন কেটে গেল স্যার। আর সমাজ? তাহলে কেসটা কি করে উইথড্র করা যায় তাই বলুন। না না, তা সম্ভব না। আপনারা যখন আমার মেয়েটাকে টেনে আদালতে হাজির করবেন, জেরার পর জেরা চলবে। আদালতে জেরা আইনের শৃঙ্খলা মানে, স্বাধীনতার শৃঙ্খলা মানে না। ধরুন অপরাধীদের শাস্তি হলো, তারপর তারপর আমার মেয়েটার কি হবে? তাকে যে চিরকাল সবার কাছে কৈফিয়ত দিতে হবে, তার চেয়ে বরং চেপে যান। হাজার হাজার অন্যায়ের মতো এটাও চেপে যান। দুঃখিত স্যার, কেস আপনি চান বা না চান হবেই। স্টেটের সঙ্গে অপরাধীদের। আমি পাপি তাপি নিয়ে ঘর করি মা। হ্যালো কানকর, কেন? 25,000 টাকা একসঙ্গে কখনো দেখেছেন? 1,025,000 টাকা রোজগার করতে চান? 25,000? আগে কি করে বলেন তো? রেপ কেসের আসামিদের মধ্যে আমার ছেলে আছে। আমার ধারণা সে কাজ কিছুতেই করতে পারে না। ওর মধ্যে কোনটি আপনার ছেলে? ধরুন একজন। ডিল কমপ্লিট হলে নামটি বলবো। রাজি? 25,000 টাকায় বউ ছেলে নিয়ে আনন্দে থাকবেন? দেখেন, আমার এই ভোট ফোট চেহারা বলে আমার বউ জোটে, যা মাইনে পাই টেপ রেকর্ডার কেনারও ক্ষমতা নাই। যদি থাকতো আপনার কথাগুলো আমি রেকর্ড করে রাখতাম, আদালতে প্রডিউস করলে কেস আরো জোরালো হতো। শালা কতবার বলেছি দাদা, অত বড় মেয়েকে এত স্বাধীনতা দিও না। লেখাপড়া শিখেছি বলে ও যা ইচ্ছে তাই করে বেড়াবে, তাই আমাদের সহ্য করতে হবে। এখন কি হবে বলো তো? কি হবে আমাদের উর্মির? কোর্ট কাছারি কাগজের ছবি, যেখানে যাচ্ছি সেখানে সকলের মুখে সেই এক কথা, ছি 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 ছি।
এইরকম একটা স্ক্যান্ডালের সঙ্গে আমাদের ফ্যামিলি জড়িয়ে পড়বে আমি ভাবিনি, ভাবতেও পারিনি। একটা কথা বলি জামাইবাবু, দিদি মারা যাবার পর থেকে আপনি বড্ড উদাসীন হয়ে পড়েছিলেন। শুধু অফিস, বাড়ি আর বই। মেয়েটা যে দিন দিন বড় হচ্ছে এ কথা কখনো আলাদা করে ভাবতে পারেননি। কিছু মনে করবেন না জামাইবাবু, বাপ হয়ে আপনি আপনার কর্তব্য করেননি। কি কর্তব্য করেননি? তত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে মেয়েকে ঘাট থেকে নামিয়ে দাও, তারপর ঝালা হাত পা হয়ে। তুমি চুপ করো, নিজের হলে বুঝতে পারছি। নিজের না হলেও বুঝি। দেখো, ওই সমালোচনা করা খুব সোজা, বুঝলে? এই সমালোচনা তুমি থামবে? থামবে? দোহাই তোমাদের, এখন ঝগড়াঝাটি করার সময় নয়। আমার উর্মির কি হবে? আমরা এখন কি করে এই বিপদ থেকে? কেউ উদ্ধার করতে পারবে না। ভুলে যাচ্ছ কেন যে কেসটা হচ্ছে রেপ? আমাকে এবার উঠতে হবে রে, অফিস যেতে হবে। আপনি এখনো অফিস যাচ্ছেন? যাওয়ার সময় বাইরে থেকে দরজাটা টেনে দিয়ে যাস। আয়, দুজনে মিলে একটু খেয়ে নি। কাজে মেয়েটি আমাদের জন্য রুটি তরকারি করে দিয়ে গেছে। এত মানুষের এত কথা, এত সমালোচনা, ও কিন্তু চুপচাপ কাজ করে যাচ্ছে। নে, বাঁচতে হবে উর্মি, আর বাঁচতে গেলে খেতেও হবে। আবার কে এলো? একটু একাও কেউ থাকতে দেবে না? Mr. Chatterjee. Hey, Mr. Chatterjee. My deepest sympathy. মেয়েটা আসছে কেমন? মানসিক ভারসাম্য হারেনি তো? আসলে এসব ব্যাপারের পরে মেয়েরা প্রায় সাইকোলজিক্যাল কেস হয়ে দাঁড়ায়। ব্রিটনে একটা মেয়ে রেপড হওয়ার পরে দেখা গেল she started enjoying to be raped. I mean, she used to love it. সুতরাং বুঝতে পারছেন, খুব সাবধানে থাকতে হবে। মেয়েকে কোম্পানি দিন, ওয়াচ করুন। As a father, your responsibility, your honor. আমি নারকীয়, পাশবিক, অমানসিক প্রভৃতি বড় বড় বিশেষণ আসামিদের বিরুদ্ধে প্রয়োগ না করে সোজাসুজি আসামি নন্দভূমিক ওরফে দাদাকে আপনার অনুমতি নিয়ে প্রশ্ন করতে চাই। যা। কোর্টে হাঙ্গামাটা মিটলেই ভাবছি তোকে নিয়ে কোথাও একটু বেরিয়ে আসবো। জানিস, তোর মা খুব বেড়াতে ভালোবাসতেন। আমরা একবার রাঁচি গিয়েছিলাম। রাঁচি গেলে সবাই একবার করে মেন্টাল হসপিটাল দেখতে যায়, আমরাও গেলাম। ওরে বাবা, সে কি কষ্ট মানুষের! এর চেয়ে বড় অভিশাপ বোধহয় আর হয় না। একটা মানুষ হাসছে অথচ তাতে আনন্দ নেই, একটা মানুষ কাঁদছে অথচ তাতে দুঃখ নেই, একটা মানুষ নাচছে গাইছে তাতে তাল আছে সুর আছে, অথচ ভাবতে গেলে কিছুই নেই। তোর মায়ের সে কি কান্না! বললে এ দেখতে মানুষ আসে। আমরা কি নিষ্ঠুর বলতো? আমরা শুধু নিষ্ঠুর নই উর্মি, আমাদের সবাই মধ্যে কোথায় যেন একটা স্যাডিজম লুকিয়ে আছে। নইলে একটা শিশুর দেহ থেতলে পাবলিক বাস বেরিয়ে যায়, আর সেই ছোট্ট দেহটি দেখতে
মানুষের ভিড় জমে, নইলে কোর্টে ভিড় করে মানুষ আমাদের অপমান, আমাদের লজ্জা দেখতে আসে? হ্যাঁ রে, সুজিত বোধহয় সম্পর্ক চুকিয়ে দিল না? সুদীপ বাবু, কেন আপনারা বন্ধুত্ব করতে গিয়েছিলেন যেখানে বন্ধুত্বের মর্যাদা দিতে জানেন না? আর যদি উর্মির সবচেয়ে বেশি কারুকে প্রয়োজন হয়, সে হচ্ছেন আপনি। যদিও এখন বুঝতে পারছি এটা আমার ভুল ধারণা। কাওয়ার্ড, নিনকম্পোপ, একাডেমিতে আর্ট ক্রিটিক, সিউডো ইন্টেলেকচুয়াল, অফিসের রাজনীতি, কফি হাউসের পক্ষিয়াজ। কতটাই গেছেন মনের দিক থেকে? আচ্ছা গোবিন্দবাবু, আপনি তো নন্দভৌমি, কমল বসু, অমল রায়, নির্মল অধিকারীদের বিরুদ্ধে এই মামলা সাজিয়েছেন। অবজেকশন ইওর অনার, সাজিয়েছেন কথাটা এখানে অবান্তর, অন্যভাবে প্রশ্ন করা যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে। আপনি তো ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে এই মামলা তদন্ত করেছেন। এবারে ঠিক আছে বসন্ত, বলুন গোবিন্দবাবু, আপনি তো তদন্ত করেছেন। আচ্ছা, আপনার তো আরেকটা নাম আছে, যে নামে নাকি ওখানে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। ওখানে গরু অনেক আছে, তবে বাঘ না, বাঘ একটাও নেই। আপনার কতদিন প্রমোশন হয়নি? 8-10 বছর। কেন? জানি না, আপনি তো দেখছি গভীর জলের মাছ। সমুদ্রের ধারে থাকি তো। আপনার আরেকটা নাম আছে, আমি বলি সেটা কি? ঠ্যাঙাড়ে গোবিন্দ। আপনার প্রমোশন হয়নি এবং উপরওয়ালা আপনাকে বারবার নোটিশ দিয়েছে সংযত হতে, কারণ আপনি থানায় লোকেদের ধরে নিয়ে এসে অমানসিক নির্যাতন করে তাদের কাছ থেকে জোর করে কনফেশন আদায় করেন। অস্বীকার করতে পারেন এ কথা? জবাব দিন। এটা আপনার থানার অফিস নয়, এটা আদালত। ইওর অনার, আমি রেফার করছি আর্টিকেল 21, judicial construction in regard to the fundamental right of accused persons. An arrested person is under the protection of state and is entitled to compensation of injury. মানে কিছু বুঝলেন গোবিন্দবাবু? মানে হচ্ছে অভিযুক্ত ব্যক্তিরা স্টেট প্রোটেকশন পাবে, আর আপনার অত্যাচারে ইনজুর্ড হলে কম্পেনসেশন আদায় করতে পারে। মাঝে মাঝে পুলিশকে কঠোর হতে হয়, কারণ যেভাবে অসামাজিক। থামুন থামুন, বড় বেশি কথা বলছেন আপনি। আসল কথা আপনি ধরে ধরে ঠ্যাঙান। এ কথা কি আপনি অস্বীকার করেন যে এই 4 জন যাদের রেপ কেসের আসামি হিসেবে আপনি গ্রেফতার করেছেন, কারণ তারা প্রকৃত অপরাধী। সেটা প্রমাণ সাপেক্ষ। সব প্রমাণ আপনি সংগ্রহ করেছেন ঠেঙিয়ে, আদালত অগ্রাহ্য করতে পারে। একই ট্রেনে এই অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আপনি যাচ্ছিলেন 1 অক্টোবর রাতে। হ্যাঁ এরা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে যাচ্ছিল। হ্যাঁ, রাত 10টার পর আপনি ওদের রিজার্ভ কম্পার্টমেন্টে ঢুকেছিলেন। ওরা মদ খেয়ে- ঢুকেছিলেন কিনা? হ্যাঁ। তারপর কি করেছিলেন? কি করেছিলেন তারপর? আমি আপনি মত্ত অবস্থায় ওদের জিনিসপত্র ভেঙে তছনছ করেছেন। না 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 আপনি একজন পুলিশ অফিসার হয়ে আন্ডার কিছু কথা বলছেন। না। আপনি ওদের জিনিসপত্র ভাঙেননি। না, হ্যাঁ হ্যাঁ, ভেঙেছিলাম ভেঙেছিলাম ওদের মদের বোতল। দ্যাটস অল ইওর অনার। তোমার কিছু প্রশ্ন থাকলে করতে পারো বসন্ত। উপস্থিত তার কোনো প্রয়োজন দেখছি না ইওর অনার, তবে পরে নিশ্চয়ই হবে। ইওর অনার, এবার আমি আদালতের সামনে শ্রীমতী উর্মিলা চ্যাটার্জিকে হাজির হবার আবেদন জানাই।
যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। উর্মিলা দেবী, আমি সোজা একটা প্রশ্ন রাখছি। এই যে চারজন আপনার সামনে দাঁড়িয়ে আছে, এদের আগে আপনি কখনো দেখেছেন? মনে হচ্ছে আগে কখনো আপনি দেখেননি। ভালো করে দেখুন, চারজন ভদ্র সন্তান আপনার জন্য যে নরক যন্ত্রণা ভোগ করছে এই খাঁচার মধ্যে। আচ্ছা, আমি কাজটাকে সহজ করে দিচ্ছি। আপনারা একে একে হাত তুলুন তো। আপনি তুলুন। একে আগে কখনো দেখেছেন? না। একে? না। একে? একে? হ্যাঁ, কোথায়? ট্রেনে। আপনার কথা মতো আপনার উপর সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে। অবজেকশন ইওর অনার। উর্মিলা দেবীর কথা মতো নয়, ডাক্তারি পরীক্ষার পর। সাস্টেইনড। থ্যাংক ইউ ইওর অনার। কোথায় এই সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল? বলাৎকারটি কোথায় হয়েছিল? সমুদ্রে। জলের স্থলে আকাশের মধ্যে জলটিকেই বেছে নিলেন? অবজেকশন ইওর অনার। অবান্তর জেরা উর্মিলা দেবীর দুর্বল স্নায়ুকে আঘাত করতে পারে এবং তিনি মানসিক ভারসাম্য হারাতে পারেন। অন্য প্রশ্ন করুন। সেখানে আর কেউ ছিল? অনেকে চান করছিল। অনেকে? কটার সময়? বেলা 10টায়। সকাল 10টার সময় অনেকের সামনে আপনার ওপর বলাৎকার করা হলো, অথচ কেউ টের পেল না। আপনি টের পেয়েছিলেন তো? ইওর অনার, আপনার অনুমতি পেলে আমি দুটো কথা বলতে চাই। বলুন। আমার বন্ধু কোর্টরুম ড্রামা তুলে হাততালি করতে চাইছেন, কিন্তু তার চেহারা একটু শালীনতা আশা করব। আমাদের প্রফেশনে একটা সম্মান আছে ইওর অনার। Law is to ensure protection, not to hurt human dignity. আদালতে আমি ধর্মযাজকের ভূমিকা নিয়ে আসিনি ওর অনার। এখানে আমি একজন অ্যাডভোকেট। আমি জানি ল ইজ টু এনশিওর প্রোটেকশন, আর সেই লয়েরই সাহায্যে আমি আমার ক্লায়েন্টদের প্রোটেকশন দিতে চাইছি। প্রসিড। যারা আপনাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছিল তাদের মধ্যে এরা কেউ ছিল? জানি না। সোজা উত্তর হ্যাঁ কি না। জানি না। হ্যাঁ কি না? জানি না। কেন জানেন না?
টুপি, চোখে চশমা ছিল। টুপি চশমা পরে জলে কেউ চান করে তো আপনি উপন্যাসের গল্প ভাঁজছেন উর্মিলা দেবী। আমি বলি কি হয়েছিল? ইওর অনার, একই ট্রেনে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে উর্মিলা দেবীও যাচ্ছিল। ইয়াং ম্যান তারা হয়তো একটু একটু দুষ্টুমি টুষ্টুমি করেছিল, যার জন্য এই পুলিশ অফিসারের সঙ্গে ষড়যন্ত্র করে আপনি ইচ্ছে করে কারো কাছে দেহ দান করে 4 জন ভদ্র সন্তানকে ব্ল্যাকমেইল করার জন্য অজ্ঞান হবার ভান করে সমুদ্র তীরে পড়েছিলেন। অবজেকশন ইওর অনার। প্রতি পদে আমার বন্ধু যদি অবজেকশন তোলেন তাহলে তো ফৌজদারি মামলা করা যায় না ইওর অনার। 4 জন সম্বন্ধকারী যুবকের মান সম্মান জীবন ও ভবিষ্যৎ একটা তামাশার ব্যাপার নয়। আমাকে আজ গোপালপুরে ফিরে যেতে হচ্ছে ডিউটিতে। মামলার প্রথম কিস্তি তো একরকম শেষ হলো, আবার সেই ডেট পড়েছে আগামী মাসে। তাই ভাবলাম যাবার আগে সব আপনাদের সঙ্গে দেখা করে যাই আর কি। বাবা অফিসে? আপনি উকিলের জেরার সময় যে সাহসের পরিচয় দিলেন আমার খুব ভালো লেগেছে, খুব ভালো। এই তো চাই। কাকে ভয়? কিসের ভয়? আপনি কেন মাথা নিচু করবেন? ওরা আইনের ফাঁক খুঁজবে, ফাঁক পেলেই আপনার গায়ে কাদা ছিটাবে, ছিটাতে দিন। যত পারে কাদা ছিটাক, ছিটাক। মাথা নিচু করার মতন কাজ ওরা করেছে, আমরা করিনি। Mr. Chatterjee, how is your... ফৌজদারি মামলার আসল কথা হলো প্রমাণকে অপ্রমাণিত করতে হবে। আমি কি দেখেছি বা কি শুনেছি সেটি বড় কথা নয়, তবে কি দেখলে বা শুনলে আমার সুবিধে হবে সেইটি হচ্ছে বড় কথা। আগে বুঝেছি। আচ্ছা, ওখানকার থানার ইনভেস্টিগেটিং অফিসারটার কি নাম? গোবিন্দ। তার রিপোর্টটা সামলাতে পারবেন? আচ্ছা দেখি চেষ্টা করে। অপারেটর, একটা ট্রাঙ্ক কল বুক করুন। গোপালপুর, অবরঞ্জন দাস। রাইট। এখন আমি কি করবো বাবা, বলো আমি কি করবো? বাবা, আমি কি করবো বাবা, আমি কি করবো?
একজন বলেছিল সারা পৃথিবীতে প্রতি 5 মিনিটে একটি করে রেপ হচ্ছে, তার মানে ঘন্টায় 12টা। এই প্রতি ঘন্টায় 12টি পরিবারের মধ্যে আমরাও একটি। আমরা একা নই উর্মি, আমাদের সঙ্গী সাথীরাও আছে। আমার এই উপকারটুকু আপনাকে করতেই হবে। দেখুন, আমি একজন ছেলের বাপ হয়ে আমার ছেলের জীবন ভিক্ষা চাইছি, কিন্তু একজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা মানে আপনি ইচ্ছে করলেই একটা উপায় বের করতে পারবেন। হ্যাঁ, ওখানকার সব আটঘাটি তো আপনি জানেন। মুশকিল হচ্ছে আমার সম্বন্ধে বেশ বড় সেন্সিটিভ, আমার সব কাজের উপর তারা লক্ষ্য রাখছে। তাছাড়া স্টুডেন্ট ক্লাস আমাকে যা তা বলে। মিস্টার দাস, আগামী ইলেকশনে আপনার পার্টির 5,000 ভোটের টাকা আমি দেব। স্যার, ঠ্যাঙাড়ে পুলিশ গোবিন্দকে সরাতে হবে, বুঝলি? পুলিশ হত্যা? হত্যা টত্যা নয় রে বাবা, হত্যা টত্যা নয়। তোকে একটু কষ্ট করতে হবে। কি কষ্ট স্যার? দেখ, রেপ কেস থেকে আমি তোকে বাঁচিয়েছিলাম, নইলে একদিন ঘানি পিসতিস। মাঝে মাঝে ধার শোধ করতে হয়, বুঝলি? আবার কি সব ধান্দাবাজি শুরু হলো। Urmi, welcome. It's lovely to see you again. যাক বাবা, শেষ পর্যন্ত তুই এলি। আমি তো ভাবলাম চাকরিটাই ছেড়ে দিলি। উর্মি, একবার আমার অফিসে এসো। বসো। কেমন আছো তুমি? এক্সামিনেশনের খাতাগুলো নিয়ে এলাম। দেখেছো? ঠিক আছে, আমি দেখে দেব। উর্মি, বলতে খুব খারাপ লাগছে, আমার উপরে গভর্নিং বডির নোটিশ এসেছে যে তুমি কাজে জয়েন করার আগে তারা একটা মিটিং ডাকতে চান। Why? May we know why in the name of God? গভর্নিং বডি বলেছে একজন ভিকটিম Of rape. সোজাসুজি বলুন না, রেপ, RAPE, রেপ। জিনিসটা আকছার হচ্ছে, কথাটা অবসিন নয়। এখানে আমি কি করব? আচ্ছা বড়দি, আপনি তো সবার শেষে বাড়ি যান, যেতে যেতে রাতও হয়ে যায়। রাতের অন্ধকারে যদি আপনার উপর হতো, yeah, there's some people who love to rape old women. চুপ কর, উর্মিকে তোদের চেয়ে আমি কম ভালোবাসি না। উর্মি,
স্যার মুদির দোকানে দাঙ্গা হচ্ছে। কে খবর দিলে? টেলিফোনে। কে টেলিফোন করেছিল? পাশে লালাজির দোকান থেকে। ঠিক আছে, চলো দেখে আসি। যত হয়েছে শালা, আর এই মালখানাটা কিরে মতি, এখানে সব গন্ডগোল হচ্ছিল বলে থানায় ফোন করেছিল কে? আগে এখানে তো কিছু হয়নি স্যার। বাঘ যেমন রক্তের খোঁজে বেরোয়, তেমনি পুলিশ ঘুরে বেড়ায় কখন কাকে ধরবে কখন কাকে মারবে। দেখ শালার হাত রক্তে লাল। বলাৎকার, নিজেরা শালা বলাৎকার করে। আরে হ্যাঁ হ্যাঁ, থানার মধ্যে কত কীর্তি হচ্ছে আমার জানা আছে। কলকাতা ছুরিটার উপর ওই শালা বলাৎকার করে। সাক্ষী থাকো তোমরা, দেখো দেখো শালার জুলুমবাজি। মার, মেরে ফেল, মার শালা তোরা আমাকে, মার, তবু আমার মুখ বন্ধ করতে পারবি না তোরা। পুলিশ জুলুমের প্রতিবাদে ট্রাক ড্রাইভারদের ধর্মঘট। গোপালপুর থানার সাব ইন্সপেক্টর শ্রী গোবিন্দ মিত্র একজন ট্রাক ড্রাইভারকে বিনা দোষে নির্মমভাবে প্রহার করেছে। ফলে স্থানীয় সমস্ত ট্রাক ড্রাইভাররা ধর্মঘট করেছে। ট্রাকে মাল চলাচল ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। কাল প্রশাসন বেরোচ্ছে তো? স্যার। পুলিশি জুলুম চলবে না, চলবে না। পুলিশি জুলুম চলবে না, চলবে না। পুলিশি জুলুম চলবে না, চলবে না। ভেঙানো গোবিন্দ চালাতে হবে, চালাতে হবে। ভেঙানো গোবিন্দ চালাতে হবে, চালাতে হবে। ভেঙানো গোবিন্দ চালাতে হবে, চালাতে হবে। ভেঙানো খালেদা চালাতে হবে, চালাতে হবে। ভেঙানো খালেদা চালাতে হবে, চালাতে হবে। ভেঙানো খালেদা চালাতে হবে, চালাতে হবে। পুলিশি জুলুম চলবে না, চলবে না। 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 ভেঙানো গোবিন্দ চালাতে হবে, চালাতে হবে। ভেঙানো গোবিন্দ চালাতে হবে, চালাতে হবে। ভেঙানো গোবিন্দ চালাতে হবে, চালাতে হবে। ভেঙানো খালেদা চালাতে হবে, চালাতে হবে। ভেঙানো খালেদা চালাতে হবে। কাল মামলার দিন স্যার, আমাকে এখনই ট্রেন ধরতে হবে। তা আমাকে কি করতে হবে? আপনার জন্য ওদের উপর লাঠি চার্জ করতে হবে? মামলার দিন। যাচ্ছি। পুলিশি জুলুম চলবে না, চলবে না। পুলিশি জুলুম চলবে না, চলবে না। পুলিশি জুলুম চলবে না, চলবে না। ভেঙানো গোবিন্দ চালাতে হবে, চালাতে হবে। ভেঙানো গোবিন্দ চালাতে হবে, চালাতে হবে। ভেঙানো গোবিন্দ চালাতে হবে, চালাতে হবে। খালেদা চালাতে হবে, চালাতে হবে। ভেঙানো খালেদা চালাতে হবে, চালাতে হবে। ভেঙানো খালেদা চালাতে হবে, চালাতে হবে। পুলিশি জুলুম চলবে না, চলবে না। আচ্ছা ডক্টর বোস, আপনার কাছে যখন উর্মিলা দেবীকে আনা হয় তখন তার অবস্থা কিরকম ছিল? অচৈতন্য ছিলেন। জ্ঞান ফিরতে কত সময় নিয়েছিল? প্রায় 28 ঘন্টা। আমার বন্ধু আসামি পক্ষের উকিলের অবান্তর কথা অনুযায়ী
এই 28 ঘন্টা কি কেউ অজ্ঞান হবার ভান দেখিয়ে থাকতে পারে? অসম্ভব। উনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আপনি প্রশ্ন করতে পারেন। কি চাই প্রশ্ন করব? হাইকোর্টে একটা ইম্পর্ট্যান্ট কেস আছে, তাড়াতাড়ি যেতে হবে। ইওর অনার, medical proof of sexual intercourse is not the legal proof of rape. এটা আমার কথা নয়, একজন জ্ঞানী ব্যক্তির কথা। ডাক্তারবাবু, আপনি যখন উর্মিলা দেবীকে পরীক্ষা করেন মানে অজ্ঞান অবস্থায়, তখন আপনি নিশ্চিত হলেন যে এটা একটা সেক্সুয়াল অ্যাসল্ট? নিশ্চয়ই। প্রচুর রক্তপাত হয়েছিল, 4টে স্টিচ করতে হয়। কিন্তু তাকে যে একাধিক ব্যক্তি রেপ করেছিল সেটা কি করে বুঝলেন? নেচার অফ ইনজুরি দেখে। কিরকম? ভদ্রমহিলা হাতে, পিঠে, শোল্ডার বেডে আঘাতের চিহ্ন ছিল। আঘাতের চিহ্ন তো নিজে ইচ্ছে করেও করা যায়। ভালভা ব্রুইস্ট হয়েছিল। দেহের প্রাইভেট পার্টি মিউকাস মেমব্রেনে ল্যাসারেশনের চিহ্ন ছিল। প্রচুর রক্তপাত হয়েছিল হাইমেন রাপচারের দরুন। মেডিকেল ইনভেস্টিগেশন মেশিনারির বাধা বলি। অবজেকশন ইওর অনার, মেডিকেল ইনভেস্টিগেশন মেশিনারি বিজ্ঞান সম্মতভাবে স্বীকৃত। প্রসিড। আচ্ছা ডাক্তারবাবু, বলাৎকার করা হলে নিশ্চয়ই শরীরের মধ্যে পুরুষের সিমেন পাওয়া যায়। এক্ষেত্রেও পাওয়া গিয়েছিল। তা পরীক্ষা করে কি দোষীদের ব্লাড গ্রুপ বের করা যায়? যায়, তবে এ সম্বন্ধে ফরেনসিক এক্সপার্ট বেশি বলতে পারবেন। তাহলে ফরেনসিক এক্সপার্টকেই ডাকা হোক ইওর অনার। কি হলো বসন্ত? এইবার জমবে। আমি আদালতের সামনে ফরেনসিক এক্সপার্ট প্যাথোলজিস্ট ডক্টর রতিন ব্যানার্জিকে হাজির করার অনুরোধ জানাই। আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ঈশ্বর আমার সহায় হন। ডক্টর ব্যানার্জি, এই দুটো সিল করা খামের মধ্যে দুটো টেপ আছে। আপনি নিশ্চয়ই পরীক্ষা করেছেন। একটি উর্মিলা দেবীর মুখে লাগানো ছিল, আরেকটি অভিযুক্ত নির্মলের হাতে লাগানো ছিল। এই দুটো টেপ পরীক্ষা করে আপনি কি পেয়েছেন? দুটো টেপ একই রকম। একটায় উর্মিলা দেবীর ঠোঁটের ইমপ্রেশন আছে, আর একটা পুলিশের কথা অনুযায়ী নির্মল বাবুর হাতে লাগানো ছিল। তাতে দু একটা লোম আটকে ছিল, সেই লোম নির্মল বাবুর। এবার আপনি প্রশ্ন করতে পারেন। টেপে কি কোনো নম্বর লেখা থাকে? মানে প্রতি ইঞ্চি বা ফুটে কোনো রকম মার্ক? না। এই রকম টেপ বাজারে কিনতে পাওয়া যায় না? প্রচুর। ইওর অনার, ইনভেস্টিগেটিং অফিসার ঠ্যাঙাড়ে গোবিন্দ নির্মলকে অপরাধী সাব্যস্ত করার জন্য বাজার থেকে টেপ কিনে থানায় জোর করে লাগিয়ে তারপর খুলে নেয়। একবার নয়, বারবার তাকে যন্ত্রণা দেওয়ার জন্য। আমি পরে আবার গোবিন্দ বাবুকে জেরা করার অনুমতি চাইছি। আচ্ছা, রেপ চলাকালীন একটা ধস্তাধস্তি হয় এবং তা থেকে কি রক্তপাত হতে পারে? হতে পারে, এক্ষেত্রেও হয়েছিল। সেই রক্ত পরীক্ষা করে ব্লাড গ্রুপ বের করা হয়েছে? হ্যাঁ, বি গ্রুপের রক্ত। উর্মিলা দেবীর ব্লাড গ্রুপ বের করা হয়েছে? হ্যাঁ, তার ব্লাড গ্রুপটা কি? সেটাও বি গ্রুপের রক্ত। দ্যাটস অল ইওর। ইওর অনার, আমি ফরেনসিক এক্সপার্ট ডক্টর ব্যানার্জিকে রি-এক্সামিন করবার অনুমতি চাইছি। দরখাস্ত পরে পেশ করা হবে। আবেদন মঞ্জুর করা হলো। এবার আসল কথাটা জবাব দিন ডক্টর ব্যানার্জি। ইওর অনার, আমার আপনার কাছে আবেদন, আমি যখন এই প্রশ্নটি করব, দর্শক বা শ্রোতা যারা একটি নির্যাতিতা মেয়ের করুণ কাহিনী শুনতে এসেছেন, তারা যেন শান্ত হয়ে শোনেন, কোন রকম মন্তব্য না করেন। আপনি চাইলেই দর্শকদের বাইরে বের করে দেওয়া হবে। ধন্যবাদ ইওর অনার, তার দরকার হবে না। আমি জানি যারা কোর্টে উপস্থিত আছেন তারা ভদ্র সন্তান, ভদ্র আচরণই আশা করব, কারণ তাদেরও বাড়িতে স্ত্রী, কন্যা, ভগিনী আছেন। ডক্টর ব্যানার্জি, উর্মিলা দেবীর শরীরের তলার দিকে অর্থাৎ বস্তি দেশে তার লোমের সঙ্গে আর অন্য কিছু ধরনের লোম পাওয়া গেছে? হ্যাঁ, গেছে। আসামিদের বস্তি দেশের লোমের স্যাম্পল নেওয়া হয়েছে? হ্যাঁ, মাইক্রোস্কোপে মেডুলারি ক্যারেক্টারিস্টিক স্টাডি করা ছাড়াও অন্যান্য সফিস্টিকেটেড এক্সামিনেশনও করা হয়েছে। এদের মধ্যে কোনো মিল কি পাওয়া গেছে? 4 ধরনের আলাদা আলাদা লোম 4 জন অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে মিলে গেছে। থ্যাংক ইউ ডক্টর ব্যানার্জি। দ্যাটস অল ইওর অনার। আপনি আজই ফিরে যাচ্ছেন? হ্যাঁ,
সওয়াল জবাব তো শেষ হল, এবার রায়। দেখা যাক কি হয়। আপনি বন্ধুর মতো ছায়ার মতো সঙ্গে ছিলেন। গোবিন্দবাবু, অপমানের চরম মুহূর্তে পেছনে তাকালেই আপনাকে দেখেছি, ভরসা পেয়েছি। জানেন উর্মির কাজটাও গেছে। হ্যাঁ, উর্মিলা চ্যাটার্জির মামলায় আসামিদের 10 বছর জেল। ঘাবড়াবার কিছু নেই, বাপেরও বাপ আছে, হাইকোর্ট। সময় নষ্ট না করে তাড়াতাড়ি হাইকোর্টে মুভ করুন, যাতে অন্তত একটা বেল পাওয়া যায়। হবে হবে, আপনি তো সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। অর্জুন, গোবিন্দবাবু, হ্যাঁ, বদলে না একেবারেই ছুটি? স্যার, সাসপেন্ডেড। এনকোয়ারি হবে, তারপর। আমি জানতাম স্যার, যারা ধর্মঘট করেছিল ওদের একটাও তো ট্রাক ড্রাইভার নয়, সব কটাই তো অ্যান্টি সোশ্যাল। তখনই জানতাম এটা আমাকে তাড়াবার একটা ষড়যন্ত্র। এরপরে কি হবে আমি তাও বলে দিতে পারি স্যার। প্রমাণের অভাবে খুব সম্ভব উর্মিলা দেবীর মামলার আসামিরা মুক্তি পাবে। ওরা প্রমাণ করবে আমি থানার ঘরে জোর করে ওদের চুল ছিঁড়ে উর্মিলা দেবীর শরীরে প্ল্যান্ট করেছি। জানি না মহামান্য হাইকোর্ট ওদের কথা মানবে কি না, তবে ওরা চেষ্টা করবে, যেভাবে চিরকাল ওরা চেষ্টা করে এসছে। নীলা, তোমাদের স্কুলের গভর্নিং বডি কবে মিট করছে? আমি ঠিক জানি না মেশমশাই। আমি তোমাদের স্কুল অথরিটির কাছে উকিলের চিঠি দেবো। গোবিন্দবাবু খুব ভালো শিক্ষা দিয়েছিলেন। যেদিন গোপালপুরে কেস উইথড্র করতে চেয়েছিলাম, মধ্যবিত্ত বাঙালি সমাজ খালি সবকিছু থেকে গা বাঁচিয়ে চলে। আমিও চেয়েছিলাম, কিন্তু গা তো আমার পুরল। কোন কারণে উর্মিকে স্কুল থেকে তাড়ানো হবে নীলা? কেন? আপনি উকিলের চিঠি দিয়ে কারণ জানতে চেয়েছেন। স্কুল কর্তৃপক্ষ উর্মিলা দেবীকে কেন রাখতে চাইছেন না? উপযুক্ত উত্তর না পেলে কোর্টে মুভ করতে বাধ্য হব। আপনি কি চান স্কুলটা উঠে যাক? কোন সুবুদ্ধি সম্পন্ন নাগরিক তা চাইবেন। এই দেখুন, প্রায় 250 গার্জিয়ানের চিঠি এসছে। উর্মিলা দেবী যদি স্কুলে বহাল থাকেন
তারা তাদের মেয়েদের স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যাবেন? এখানে আমাদের নিরুপায় অবস্থার কথা আপনি নিশ্চয়ই বিবেচনা করবেন। আর আমার নিরুপায় অবস্থার কথা কে বিচার করবে? আপনি হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজ, আর এখানে যারা উপস্থিত আছেন শিক্ষাবিদ, সাহিত্যিক, সায়েন্টিস্ট, চিকিৎসক, তারা সবাই সমাজের মাথা। আপনারা সবাই মিলে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন যেখানে হাজার হাজার শিশু শিক্ষা পাচ্ছে। তাদের গার্জেন আপনারা, আর আপনারাই তাদের এত বড় অন্যায় করার পথ দেখাচ্ছেন। এখানে আমরা নিরুপায়। না, নিরুপায় বলে এড়িয়ে গেলে হবে না। হয় শক্ত হাতে এই 250 অভিভাবকদের জানান ওরা তাদের ছেলে মেয়েদের স্বচ্ছন্দে স্কুল ছাড়িয়ে নিয়ে যেতে পারেন, কিংবা ওদের ঠিকানা আমাকে দিন। আমি নিজে আমার মেয়েকে সঙ্গে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি যাব। ওদের সঙ্গে কথা বলার জন্য নয়, ওদের শিশুদের সব কথা খুলে বলে জিজ্ঞেস করব এরপরেও ওরা উর্মিলাকে শিক্ষিত্রী হিসেবে চায় কিনা। উর্মিলাদি, তুমি এতদিন আসোনি কেন? তোমার কি অসুখ করেছিল? বলো না তুমি কেন আসোনি? আপনি শুনে খুশি হবেন, স্কুলের চাকরিটা আবার ফিরে পেয়েছি। দুঃখের দিনে অনেক ভরসা আপনি দিয়েছেন। আপনাকে আমার প্রণাম জানাই। বাবাও আপনাকে তার শ্রদ্ধা জানালেন। ইতি, উর্মিলা।